হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অফ কোয়েল। আজ আমি রওনা দিচ্ছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা থেকে স্কটল্যান্ডেরই সবথেকে বড় শহর গ্লাসগোর পথে। এডিনবরার ঐতিহাসিক সৌন্দর্য, প্রাসাদ আর পাহাড়ের শহর পেছনে ফেলে এবার যাচ্ছি একদম অন্যরকম মুডের শহরে, যেখানে আধুনিকতা আর আর্টে ভরপুর। আমরা বেরিয়েছি একদম সকাল 6টায়। রাস্তাগুলো প্রায় ফাঁকা, শুধু মাঝে মাঝে কিছু সিগাল দেখা যাচ্ছে, উচ্ছিষ্ট খাবার খুঁজে বেড়াচ্ছে রাস্তায়। ওই দেখো, দূরে এডিনবরা ক্যাসেলের গায়ে সূর্যের আলো পড়েছে, কি অপূর্ব লাগছে। এই যে এসে গেছি এডিনবরা স্টেশনে। এখান দিয়েই যেতে হবে স্টেশনের মধ্যে। স্কট রেলের ট্রেনেও উঠে পড়েছি, গন্তব্য গ্লাসগো। স্কট মনুমেন্টটা ট্রেন থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। ধীরে ধীরে পেছনে ফেলে আসছি এই ঐতিহাসিক শহরটাকে এবং সামনে এগিয়ে যাচ্ছি প্রাণবন্ত শিল্প আর সঙ্গীতের শহর গ্লাসগোর দিকে। অবশেষে এসে পৌঁছে গেলাম গ্লাসগো স্টেশনে। সময় লাগলো ওই 2 ঘন্টা মতো। চলো তাহলে এবার শুরু করি গ্লাসগো ঘোরা। স্টেশন থেকে বাইরে বেরোতেই চোখ যেন আটকে গেল। কি অপূর্ব সুন্দর এই শহরটা। চারপাশে ঝকঝকে পরিষ্কার রাস্তা, পুরনো বিল্ডিংগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো যে মনে হচ্ছিল ইতিহাসের ভেতর হেঁটে যাচ্ছি। পুরনো স্থাপত্য আর আধুনিকতার এক অনবদ্য মেলবন্ধন। এই তো গ্লাসগো। প্রতিটি দিকেই একটা শিল্পের ছোঁয়া, একটা প্রাণবন্ত ভাব। গ্লাসগোতে এসেই আমরা ভাবলাম পুরো শহরটা ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায় হবে সিটি ট্যুর বাস। তাই আমরা বেরিয়ে পড়লাম সেই বাসটারই খোঁজে, যেটা একে একে দেখিয়ে নিয়ে যায় গ্লাসগোর প্রতিটি বিখ্যাত জায়গা, ইতিহাস আর সৌন্দর্য। এডিনবরাতে যেমন স্টেশন থেকে বেরোতেই সিটি ট্যুর বাসের টিকিট বিক্রেতাদের দেখা মিলেছিল, গ্লাসগোতে এসে কিন্তু তেমনটা হলো না। তাই একটু খুঁজতে হলো কোথা থেকে বাসগুলো ছাড়ে সেই জায়গাটা। বাস স্টপ খুঁজতে খুঁজতেই বুঝে গেলাম গ্লাসগো শহরটা একেবারে নিজের ছন্দে বাঁচে। খুঁজতে মন্দ লাগছিল না, বরং বেশ ভালোই লাগছিল। রাস্তাগুলো এত সুন্দরভাবে রঙিন ফুলের গাছ দিয়ে সাজানো, আর ফুটপাতে বসার জন্য কি সুন্দর টেবিল চেয়ার সাজানো থাকে। তো গুগল ম্যাপ দেখে চারপাশের বোর্ড লক্ষ্য করে অবশেষে খুঁজে পেলাম সঠিক জায়গাটা, যেখান থেকে সিটি সাইট সিইংয়ের বাসগুলো রওনা দেয়। অবশেষে উঠেছি গ্লাসগো সিটি সাইট সিইং বাসে। লাল রঙের ওপেন টপ বাসটা ধীরে ধীরে শহরের রাস্তায় চলতে শুরু করেছে, আর ওপরে বসে চারপাশ দেখার অনুভূতিটা একেবারেই অন্যরকম। এই পাখিটি হলো ইউরেশিয়ান ম্যাগপাই, যাকে কালো সাদা শালিক বলে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে, যেটা সত্যিই দারুণ। এই স্পটটা ডিটেলে নিয়ে আসছি পরবর্তী ব্লগে, তাই সঙ্গে থাকো আর দেখো গ্লাসগো আমাদের চোখে কেমন করে নতুন রূপে হাজির হয়। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।